সীমান্তে তৃণমূলের তোলাবাজি, বাংলা ছেড়ে ইউপি থেকে আলু কেনার সিদ্ধান্ত উড়িষ্যা সরকারের। বাসের ডিকিতে আলুর বস্তা পাচারের চেষ্টা, কি হয়েছে ঘটনাস্থলে জানাবো এই ভিডিওতে। তো আসুন ব্যবসায়ী চাষি বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় আলুর বাজার দর কি রয়েছে এবং আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। এছাড়াও যে বাংলার বিভিন্ন সীমান্তে তৃণমূলের তোলাবাজি এবং বাংলা ছেড়ে ইউপির আলু কেনার সিদ্ধান্ত নিল উড়িষ্যার সরকার, বিস্তারিত খবর জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং একটি ভিডিওতে লাইক করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবজির বাজার নিয়ে এক কথায় উত্তপ্ত রয়েছে দেশের বেশিরভাগ রাজ্য। মাছ মাংসের দামও যা একটু কমছে, সবজির বাজার করতে গিয়ে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে দেশবাসীকে। বাংলা থেকে দিল্লি, মুম্বাই, উড়িষ্যা সব জায়গাতেই এই চিত্র ধরা পড়েছে। সবথেকে বড় কথা হলো আলুর বাড়তি দাম নিয়ে একদিকে যেমন ব্যবসায়ী ক্রেতারা মহা বিপদে পড়েছেন, ঠিক সেভাবেই আনাজপাতি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সকলের। এমতো অবস্থায় এবার বিরাট পদক্ষেপ নিল বাংলার পড়োশী রাজ্য উড়িষ্যা। সেই সঙ্গেও বাংলার সরকারকেও তুলোধনা করে ছাড়ল। বড় সিদ্ধান্ত নিল উড়িষ্যার সরকার। বর্তমান উড়িষ্যায় বিজেপি সরকার রয়েছে। সম্প্রতি রাজ্যের ক্ষমতা বদল হয়েছে, আর ক্ষমতায় আসতে না আসতেই তৃণমূলকে তুলোধনা করলো এবার বিজেপির সরকার। সেই সঙ্গে জানিয়ে দিল যেহেতু সীমান্তে তোলাবাজি করে তৃণমূল, তাই বাংলা নয়, এবার উত্তরপ্রদেশ থেকে আলু কিনবে উড়িষ্যা। উত্তরপ্রদেশ থেকে আলু ঢুকবে উড়িষ্যায়। বিগত কয়েক বছর ধরে উড়িষ্যায় আলু পাঠাতো বাংলা, কিন্তু এবার বাংলাকেই কার্যত বয়কট করে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের দ্বারস্থ হলো উড়িষ্যার সরকার। সম্প্রতি উড়িষ্যার বিজেপি সরকারের খাদ্য সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তুলোধনা করেছেন। তিনি বলেন, এবার থেকে উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যায় আলু নেবে। পশ্চিমবঙ্গ থেকে ক্রমেই আলুর আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। রাজ্যের সীমান্ত তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করে এবং ব্যবসায়ী ও ট্রাক চালকদের উপর হেনস্থা করে। যাই হোক, বাংলা থেকে যদি উড়িষ্যায় আলু রপ্তানি না হয় তাহলে সেটা যে সরকারের পক্ষে মোটেই ভালো হবে না তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বাংলার শাসক দল তৃণমূল। কয়েকদিন আগেই এই আলু ইস্যুতে মমতাকে চিঠি দিয়েছিলেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক। সেখানে নবীন পট্টনায়েক বলেছেন, বৃষ্টির জেরে উড়িষ্যার বাজারে আলুর যোগানের ঘাটতি দেখা দিচ্ছে। এই আবহে কৃত্রিমভাবে উড়িষ্যার বাজারে একটা চরম সংকট সৃষ্টি হয়েছে এবং উড়িষ্যার বাজারে আলুর দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে বাংলা উড়িষ্যার সীমান্তে লম্বা ট্রাকের লাইন রয়েছে। সেজন্য গোটা বিষয়ের উপর যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করেন সেই বিষয়ে দাবি করে নবীনবাবু জানিয়েছিলেন মমতাকে একটি চিঠির মাধ্যমে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বাংলার সরকার কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় এবার উড়িষ্যার সরকার বাংলার বিকল্প হিসাবে এবার উত্তরপ্রদেশ থেকে আলু নিয়ে আসতে চলেছে। বাংলার আলু শিল্প পুরোপুরি বয়কট হতে পারে। এর প্রভাব পুরোপুরি সরকারের তুলনায় আলু চাষি ও ব্যবসায়ীদের উপর বেশিরভাগ পড়বে, কারণ এরপর বাংলার আলু উড়িষ্যায় না গেলে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে আগামী দিনের ভবিষ্যতে। হু হু করে বাড়ছে আলুর দাম। এমনিতেও এখনও অবধি খুচরো বাজারে 35 থেকে 40 টাকা কেজি দরে বিকোচ্ছে, আর কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে সকলের। এমতো অবস্থায় সকলেই দাম কমানোর আর্জি জানাচ্ছে সরকারের কাছে। তো প্রিয় আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই খবরের উপর আপনার ব্যক্তিগত মতামত কি রয়েছে? আপনি কি বলতে চান? আপনার রায় কি তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এবার আমরা জানাবো, অন্যদিকে একটা খবর রয়েছে যে বাসের ডিক্কিতে আলুর বস্তা পাচারের চেষ্টা। আনাজ ব্যবসায়ীদের জানানো যাচ্ছে অসমে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার, উত্তরপ্রদেশ থেকেও প্রতিদিন অসমে আলু পাঠানো হয়। এবার আলু পাচার, বাসের ডিকিতে লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচার করার অভিযোগ উঠল কোচবিহারে। শুক্রবার অসমের পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়েছে বলে দাবি। ভিন রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি হতেই সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা। জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, অসম নম্বরের একটি বাসে ডিকিতে এবং ছাদে 60 থেকে 70 ব্যাগ আলু নিয়ে যাচ্ছিল। বক্সিরহাটে অসম সীমানায় এই বাসটিতে তল্লাশি চালিয়ে আলুর বস্তা বাজেয়াপ্ত করা হয়।
ওই বাসে একজন যাত্রী ছিলেন। তল্লাশির সুযোগে তিনি পালিয়ে যান। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্যে আলু রপ্তানি আটকাতে কড়া নজরদারি রাখা হয়েছে অসম সীমানায়। গলিপথেও আলু পাচারের চেষ্টা হচ্ছে। 2 দিন আগে অসম সীমানায় মানসাই এলাকায় আলু বোঝাই একটি ট্রাক আটকে দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ পৌঁছায়, ট্রাকটি থানায় নিয়ে যায়। আনাজ ব্যবসায়ীরা জানাচ্ছেন, অসমে আলু ব্যাপক চাহিদা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা থেকে প্রতিদিনই অসমে আলু পাঠানো হয়। অসমের পাইকারি বাজারে কেজি প্রতি আলু 32 থেকে 38-40 টাকায় বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবে সেখানে আলু পাঠাতে পারলে বড় অঙ্কের লাভের মুখ দেখবে ব্যবসায়ীরা। কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় এবার কড়া ব্যবস্থা নেয় রাজ্য সরকার। কোচবিহার থেকে শুরু করে মালদা, কলকাতা পর্যন্ত একাধিক বাজারে আলুর দাম কেজি প্রতি 30 থেকে 35 টাকায় পৌঁছে যায়। রাজ্য সরকারের স্থানীয় বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভিন রাজ্যে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তারপরেও 2 সপ্তাহ কেটে গিয়েছে, তাতে কেজি প্রতি আলুর দাম কোথাও 2-1 টাকা কমেছে, এমনটাই উঠে আসছে খবরে। এই পরিস্থিতিতে কৃষক থেকে ব্যবসায়ী অভিযোগ করছেন, ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকলে তারা লোকসানের মুখে পড়বেন। কোচবিহারে এই দাবিতেই দফায় দফায় অবরোধ মিছিল করছেন কৃষকরা। আলু ব্যবসায়ী সমিতি কোচবিহারের জেলার সম্পাদক গোপাল সাহা বলেন, চোরা পথে কারা আলু পাঠাচ্ছে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, আলু ভিন রাজ্যে পাঠানো বন্ধ করে দেওয়ায় বড় লোকসানের মধ্যে পড়ছেন ব্যবসায়ী থেকে কৃষকরা। এদিন আলিপুরদুয়ারে আন্দোলনে নামেন কৃষক ও ব্যবসায়ীর এক অংশ। তাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে আলু ভিন রাজ্যে পাঠাতে গেলে ব্যবসায়ীদের গাড়ি আটকে রেখে হেনস্থা করা হচ্ছে। এছাড়াও সারের কালোবাজারি হওয়ার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। শুক্রবার আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্নার সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি জেলা শাসককে স্মারকলিপি দেন তারা। কৃষকদের দাবি, দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে 3100 টাকা থেকে 3200 টাকা কুইন্টাল। নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2700 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কাটোয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2480 টাকা থেকে 2520 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের শিলিগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2350 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের গুসকারাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2580 টাকা থেকে 2620 টাকা কুইন্টাল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2430 টাকা থেকে 2480 টাকা কুইন্টাল। উত্তর 24 পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে 2630 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2580 টাকা থেকে 2620 টাকা কুইন্টাল। তো প্রিয় আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন।